বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষকগণ, আপনাদের জন্য আ আজকে আমি একটি ভিডিও টিউটোরিয়াল দেখাবো যেখানে একটি স্কুল, একটি মাদ্রাসা, একটি কলেজ এদের ওয়েবসাইট গুলো কিভাবে আপনারা আ ব্যাকএন্ড থেকে প্রত্যেকটা তথ্য আপডেট করবেন বা নতুন করে এড করবেন, সে সকল বিষয় নিয়ে আজকে আলাপ আলোচনা করব। তো শুরুতে আমি একটি আ একেবারেই নতুন ওয়েবসাইট যেটা আমি একটু আগে আপলোড করেছি, সেই ওয়েবসাইটটা নিয়ে আপনাদের সাথে আ সামনে আগাবো এবং এখানকার প্রত্যেকটা বিষয় আপনি যদি পুঙ্খানুপুঙ্খানুপুঙ্খ দেখতে পারেন, আশা করি আপনি সকল বিষয় এখান থেকে মানে আরকি নিজেই ভিডিও টিউটোরিয়ালটা দেখে সামনে আপনি আপনার মতো করে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। শুরুতেই আমি একটি ব্রাউজার ওপেন করব। অলরেডি একটি ব্রাউজার ওপেন করা আছে। আমি আবার ক্লোজ করে দিলাম। দিয়ে আমি একটু Mozilla ব্রাউজারটা ওপেন করি। এরপর আমি যে আ একটা সদ্য ওয়েবসাইট যেটা আমি আপলোড করেছি, সেই ওয়েবসাইটটা আমি ব্রাউজারে লিখব। লেখার পর এন্ট্রি দিব। এবার দেখেন আপনারা একটি ফরমেট দেখতে পাচ্ছেন। এই ফরমেটটা সবার জন্য একই। কি আছে আপনাদের একটু শুরু থেকে দেখাই। একদম ১ম এ আছে বাঁ সাইডে সুবর্ণ জয়ন্তী বঙ্গবন্ধু কর্নার। উপরে পাঠদানে অনুমতি স্বীকৃতি, শিক্ষার্থীর তথ্য, শ্রেণীভিত্তিক অনুমোদিত শাখা, এমপিও জাতীয়করণের তথ্য, ডাউনলোড। তার নিচে আমরা দেখতে পাচ্ছি যে ব্যানার, একটার পর একটা যে ব্যানার আসবে সে ব্যানার গুলো দেয়া আছে এখানে। তার উপরে দেয়া আছে একটা প্রতিষ্ঠানের নাম। এটা হবে হচ্ছে যে প্রতিষ্ঠানটা আমরা ওয়েবসাইটটা করছি, সেই প্রতিষ্ঠানের নামটা এখানে থাকবে এবং বাঁ সাইডে তার লোগো থাকবে। তো এখন যদি আমরা এগুলো কিভাবে চেঞ্জ করতে হয় সেগুলো একটু পরে দেখবো। তার আগে নিচের মেনুগুলো একটু দেখে আসি। দেখেন আমাদের সম্পর্কে দেয়া আছে এখানে প্রতিষ্ঠান সম্পর্কে, লক্ষ্য উদ্দেশ্য, ইতিহাস, ভৌত অবকাঠামো, বার্ষিক কর্মপরিকল্পনা, যোগাযোগের ঠিকানা। প্রশাসনিক তথ্যের মধ্যে আছে সভাপতির বাণী, প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ, তারপরে নিচে আসেন পরিচালনা পর্ষদের তথ্য। তার নিচে আছে হচ্ছে প্রাক্তন প্রতিষ্ঠান প্রধানদের তালিকা। এরপর আছে শিক্ষকবৃন্দের তথ্য, কর্মচারীর তথ্য। এরপর একাডেমিক তথ্যের মধ্যে আছে আপনাদের প্রতিষ্ঠানের আচরণবিধি, একাডেমিক ক্যালেন্ডার, ক্লাস রুটিন, ছুটির তালিকা, ইউনিফর্ম, ফি সমূহ। সহ-পাঠ্যক্রমে আছে ক্রীড়া কার্যক্রম, সাংস্কৃতিক কার্যক্রম, স্কাউট, শিক্ষা সফর, স্টুডেন্ট ক্যাবিনেট। ভর্তি সংক্রান্ত তথ্যে আছে প্রসপেক্টাস, ভর্তি নিয়মাবলী, ভর্তির পরীক্ষার সিলেবাস, ভর্তির ফলাফল। পরীক্ষা সংক্রান্ত তথ্যে আছে পরীক্ষার নিয়মাবলী, পরীক্ষা ও ফলাফলের সময়সূচি, সিলেবাস, সাজেশন। ফলাফলের মধ্যে আছে অভ্যন্তরীণ ফলাফল এবং পাবলিক পরীক্ষার ফলাফল। গ্যালারির মধ্যে যদি আমি আসি, এখানে আপনি দেখতে পাবেন ২ টা গ্যালারি আছে, একটা ফটো গ্যালারি, একটা ভিডিও গ্যালারি। এরপরে আছে সর্বশেষ হচ্ছে অভিযোগ বাক্স। এই অভিযোগ বাক্সে আপনি আপনার মতামত প্রদান করতে পারেন বা আপনার প্রতিষ্ঠানে যদি বাইরের কোনো গার্ডিয়ান, ওই প্রতিষ্ঠানের কোনো গার্ডিয়ান বা অন্যান্য অভিভাবকগণ অথবা কোনো অপরিচিত ব্যক্তি যদি কোনো কিছু আপনাদেরকে দিতে চায়, সেটা অভিযোগ বক্সে লিখে আপনার কাছে প্রেরণ করবে। তারপরে আপনার অ্যাডমিন প্যানেল থেকে এটা ম্যানেজ করতে পারবেন। তার নিচে দেখেন একটা নোটিশ বোর্ড আছে। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানের মানে প্রতিনিয়ত নোটিশটা আপডেট রাখতে হবে। তার ডান সাইডে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে সভাপতির বাণী। এখানে একটা ডামি ছবি দেয়া আছে। তার নিচে সভাপতির একটা ডামি নাম দেয়া আছে। বিস্তারিততে ক্লিক করলে সভাপতির যে একটা বাণী থাকবে, সেই বাণীটা দেখাবে তার পিকচার সহ। এভাবে এই আ অ্যা যত অপশন গুলো দেখতে পাচ্ছেন এর নিচে আছে দেখেন গুরুত্বপূর্ণ লিঙ্ক, প্রধান শিক্ষকের বাণী, তার নিচে হচ্ছে একটা অফিসিয়াল ফেসবুক পেজ আছে, তার নিচে ভিডিও আছে, তার নিচে অ্যাডমিন লগইন, তার বাঁ সাইডে আছে হচ্ছে
একটা প্রতিষ্ঠানে একটা Google ম্যাপ থাকবে। আর এখানে যে বক্সগুলোর ভিতরে হচ্ছে উপরে যে মেনু যেগুলো আছে, সেই মেনুগুলাই বক্সের ভিতরে আবার দেয়া আছে। তো এখন আমরা যেটা করব যে আমরা অ্যাডমিন প্যানেল থেকে এগুলো কিভাবে ম্যানেজ করব সেগুলো একটু দেখব। তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি আরেকটা ব্রাউজার দিয়ে আমি সাইটটাকে ওপেন করব যাতে যেন আপনারা যে আপডেট গুলো আমরা করছি সেই আপডেট গুলা যেন খুব সহজেই আপনারা সাথে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমি এখন Google Chrome-টা নিব। Google Chrome-এ আমি সাইটটাকে ওপেন করব এখন। এটা থাকছে। এবার আমি অ্যাডমিনে লগইন করার চেষ্টা করব। দেখেন এই অ্যাডমিন লগইন করার জন্য আমার একদম নিচে ডান সাইডে অ্যাডমিন লগইন নামে একটা অপশন আছে। এই তালা চাবির উপরে আমি যদি ক্লিক করি তাহলে আমাকে এই অ্যাডমিনে নিয়ে আসবে আরকি। তো অ্যাডমিনের বাই ডিফল্ট ইউজার আইডি পাসওয়ার্ডটা একটু আপনাদের সাথে শেয়ার করি। দেখেন অ্যাডমিনের বাই ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে admin@abcd.com আর পাসওয়ার্ডটা হচ্ছে ১ থেকে ৬। আবার একটু বলি, আপনারা একটু ভালো করে দেখেন যে ইউজার আইডিটা admin@abcd.com পাসওয়ার্ড হচ্ছে ১ থেকে ৬। আপনারা যেটা করবেন যে সিস্টেমের ভিতর ঢুকেই আপনারা আপনাদের মতো করে আ ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তা না হলে দেখা যাচ্ছে যে অন্য কোনো প্রতিষ্ঠানে কেউ ঢুকে আপনার এই যে কমন পাসওয়ার্ড দিয়ে যদি আপনি রেখে দেন তাহলে অন্যরা আ এই পাসওয়ার্ড ব্যবহার করে আপনার সকল তথ্য ডিলিট করে দিতে পারে বা অন্য আ এমন কিছু তথ্য আপত্তিকর তথ্য যদি দিয়ে দেয় আপনার সাইটে সেটা আপনার জন্য আ ভালো হবে না। এজন্য আপনারা যেটা করবেন যে অ্যা আব ডিফল্ট পাসওয়ার্ডটা সাথে চেঞ্জ করার ব্যবস্থা করবেন। তো সেটা কিভাবে করতে আমরা ১ম এ লগইন করার চেষ্টা করব। ইমেইল অ্যাড্রেসটা admin@abcd.com পাসওয়ার্ড ১ থেকে ৬ দিয়েছি। আমি সাইন ইন করব। সাইন ইন করলে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা প্যানেল আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন। তো আমরা ১ম এ যেটা করব যে সেটআপ নামে একটা অপশন আছে দেখেন উপরে ড্যাশবোর্ড, স্টুডেন্ট তারপর সেটআপ। এই যে সেটআপ মেনুটা এটাতে আমি মানে ১ম এ ক্লিক করব। সেটআপ মেনুতে ক্লিক করার সাথে দেখেন বাম পাশে ২ টা অপশন দেখা যাচ্ছে। একটা দেখা যাচ্ছে সেটআপ ইনস্টিটিউশন তার নিচে দেয়া আছে সেটআপ অ্যাডমিন। সেটআপ ইনস্টিটিউশন এ আমি ক্লিক করব। ক্লিক করার সাথে দেখেন হচ্ছে একেবারে অ্যা ইনস্টিটিউশন ইনফরমেশন লেখা একটা নাম আছে। তার একেবারে ডান সাইড বরাবর একটা পেন্সিলের চিহ্ন আছে। এই পেন্সিলের চিহ্নতে আমি ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে আমি এখন তথ্যগুলো আপডেট করব আরকি। প্রতিষ্ঠানের তথ্য। আমার জানা মতে আমি যতটুকু এই প্রতিষ্ঠান সম্পর্কে জানি, আমি সেটা একটু আপডেট করে দেই। দেখেন এটা পানিয়া আদর্শ সেকেন্ডারি স্কুল। এটা হচ্ছে আপনার আ আমাদের সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান। তো নেমটা আমি এখানে লিখলাম। ওদের ফোন নাম্বারটা হেড টিচারের ফোন নাম্বারটা আমার কাছে আছে। আমি এখন আপডেট করে দিচ্ছি। 01714596786 ইমেইল অ্যাড্রেসটা আমরা পরে আ আপডেট করে নিবেন এবং প্রতিষ্ঠানের যে অ্যাড্রেস যেটা সেটাও তারা পরে আপডেট করে নিতে পারবেন। এবার নিচে দেখেন আছে আপডেট অ্যান্ড গো ব্যাক টু লিস্ট। এবার দেখেন এই পরিবর্তনটা কোথায় হয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন এটা উপরে বাঁ সাইডে দেখেন ইনস্টিটিউশন ইনফরমেশন লেখা আছে। একদম উপরে বাঁ সাইডে ইনস্টিটিউশন ইনফরমেশন লেখা আছে। আমরা যদি কোথাও একটু ক্লিক করি তাহলে এবার দেখেন যে আপনাদের পানিয়া আদর্শ সেকেন্ডারি স্কুল লেখা দেখাচ্ছে। এরপর যেটা আমরা করব সেটআপ এ ক্লিক করে সেটআপ অ্যাডমিন এ আমি ক্লিক করব। সেটআপ অ্যাডমিন এ ক্লিক করার